শুভ সন্ধ্যা। সপ্তক পেজে আপনাদের সকলকে আজকে স্বাগত জানাচ্ছি। আমি মিতুল দাস, বাংলাদেশ থেকে। আপনারা কেউ জয়েন করে থাকলে একটু অনুগ্রহ করে জানাবেন আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আমরা কিছুদিন আগে নতুন বছরকে বরণ করে নিয়েছি 1433 বঙ্গাব্দ। তো সেই উপলক্ষে আমি আমার প্রথম নিবেদন নতুন বছরকে আগমন উপলক্ষে রেখেছি এবং চেষ্টা করছি শোনানোর। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু হেলো গো মুছিয়ে। পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু হেলো গো মুছিয়ে। শ্যামলে কোমলে কনকে হীরকে ভুবন ভূষিত করিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি বিনায় মুরজে শোননে গরজে জাগিয়া উঠুক গীতি গো। আজি হিয়ার মাঝারে জগৎ বাহিরে ভরিয়া উঠুক গীতি গো। আজি নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাসিয়ে ভুলকে দুলকে। নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাসিয়ে ভুলকে দুলকে। নূতন হাসিতে বাসনা রাশিতে জীবন মরণ ভরিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। ধন্যবাদ। মিতাদির আমন্ত্রণে আমার আসলে সপ্তক পেজে আসা। দিদি লিখেছেন আমন্ত্রিত শিল্পী
পেজে যুক্ত হয়ে সকলকে যুক্ত হতে বলেছেন দিদি। অনেক ধন্যবাদ দিদি, এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য। সব পেজে আমি এর আগেও এসেছি, এবার অনেক দিন পরে আসা, তবু খুব ভালো লাগছে। সবার সাথে আজকে একটা সুন্দর সময় উপভোগ করতে পারবো, এটুকুই প্রত্যাশা। প্রবাল দাস শুভ সন্ধ্যা জানিয়েছেন, শুভ সন্ধ্যা, আশা করছি সাথেই থাকবেন। তো এ পর্যায়ে আমি একটি রবীন্দ্রসঙ্গীত চেষ্টা করছি শোনানোর, পূজা পর্যায়ের গান। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে। ওহে ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে। ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়। হারাইয়া ফেলি চকিতে আশ না মিটিতে, হারাইয়া পলক না
ধন্যবাদ সবাইকে। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন, আমি একটু পড়ার চেষ্টা করছি সবাইকেই। প্রবাল দাস লিখছেন অপূর্ব নিবেদন হচ্ছে, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। অমলকান্তি কাকু লিখছেন শুভ সঙ্গীত সন্ধ্যা, শুভকামনা রইল, অনেক ধন্যবাদ। মিতাদি লিখেছেন খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ দিদি। সুস্মিতা সাহা শুভ সন্ধ্যা জানিয়েছেন, শুভ সন্ধ্যা, অনেক ধন্যবাদ। প্রবাল দাস আবারও লিখেছেন খুবই মনোগ্রাহী ও হৃদয়স্পর্শী পরিবেশনা হচ্ছে, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। অমলকান্তি বিশ্বাস আবার লিখেছেন চমৎকার নিবেদন, মন ছুঁয়ে গেল গানটি, অনেক ধন্যবাদ। শ্যামলনাথ আমার হাজবেন্ড লিখেছেন তুলনা রহিত, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। মিতা চক্রবর্তী দি লিখেছেন অপূর্ব। পঙ্কজ কুমার সেন লিখেছেন শুভ সন্ধ্যা জানাই। চিত্তরঞ্জন বিশ্বাস লিখেছেন নমস্কার দিদিমণি, মেদিনীপুর থেকে দেখছি, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আলাপ থেকে লিখেছেন বাহ মিতুল, খুবই সুন্দর গাইলে, বেশ ভালো লাগলো, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি আসলে অমলকান্তি বিশ্বাস লিখছেন খুবই হৃদয় ছোঁয়া গানটি শুনে মুগ্ধ ও অভিভূত হলাম, অনেক ধন্যবাদ। মিতাদি লিখছেন খুব পছন্দের গান, অপূর্ব পরিবেশন, অনেক ধন্যবাদ দিদি। ভোলানাথ হালদার লিখেছেন এসেই চমৎকার একটা গান শুনছি, খুব ভালো, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। মিতা চক্রবর্তী দিদি লিখছেন পছন্দের গান, আহা, অনেক ধন্যবাদ। আপনাদের স্বতঃস্ফূর্ত মন্তব্যই আমাকে অনুপ্রেরণা দেবে আগামী 1 ঘন্টা। আসলে প্রচণ্ড গরম পড়েছে বাংলাদেশে, তো এর মধ্যে আপনারা যে ধৈর্য ধরে অনুষ্ঠানের সাথে আছেন, আমার গান শুনছেন, এই জন্য আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা জানাই। এই পর্যায়ে আমি কবি কাজী নজরুল ইসলামের একটি গান চেষ্টা করছি শোনানো। আসলে আলাপ থেকে তো আমি এই জন্য বুঝতে পারছি না কে লিখছেন। Child.
আচ্ছা, আলাপ থেকে ও আচ্ছা, দিবাকর কাকু, আমি আসলে বুঝতে পারিনি। কাকু নমস্কার, আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। আমি দুঃখিত, আমি চিনতে পারিনি। সৌরভ চ্যাটার্জি লিখছেন, বাহ দরদি কণ্ঠ, অনেক ধন্যবাদ। মিতাদি লিখেছেন, খুব পছন্দের একটি নজরুল গীতি, অনেক ধন্যবাদ দিদি। অমলকান্তি বিশ্বাস লিখছেন, খুবই সুরেলা কণ্ঠের একটি মিষ্টি গান শুনলাম, ভীষণ ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। প্রবাল দাস লিখছেন, প্রতিটি গানেই বোন তুমি খুব দরদ ঢালছো, সেই জন্যই প্রতিটি গানই শ্রুতিমধুর আর যথার্থ মাত্রা পাচ্ছে তোমার কণ্ঠস্বরে। অপর্ণা ব্যানার্জি লিখেছেন, আহা ভীষণ ভীষণ প্রিয় একটা গান শুনছি, অনেক ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন লিখেছেন, মিতা আমি তামিলনাড়ুর একটি রিসোর্টে এসেছি, নেটওয়ার্কের সম্ভবত সমস্যা হচ্ছে। পঙ্কজ কুমার সেন লিখেছেন, বা খুব সুন্দর, অনেক ধন্যবাদ। প্রবাল দাস লিখেছেন, আহা অপূর্ব। ভোলানাথ লিখেছেন, চমৎকার গাইজমা, অনেক ধন্যবাদ কাকু। প্রণব বালা লিখছেন, শুভ সঙ্গীত সন্ধ্যা, শুভ সঙ্গীত সন্ধ্যা আপনাকেও। অমলকান্তি বিশ্বাস লিখছেন, অসাধারণ গান ও গায়কী, মুগ্ধ হয়ে শুনছি অনুষ্ঠান বাংলাদেশ থেকে। প্রবাল দাস আবারও লিখছেন, একরাশ মুগ্ধতা ছেয়ে গেছে আজকের সন্ধ্যায়, অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। এই পর্যায়ে আমি একটি রজনীকান্ত সেনের গান চেষ্টা করছি শোনানোর। আজকে আমি পঞ্চগীতি কবির গান এবং কিছু পুরনো বাংলা গান একটু চেষ্টা করব শোনানোর সবাইকে। দিবাকর কাকু লিখছেন, খুব ভালোই তো গাইছো, অনেক ধন্যবাদ কাকু, আমি আসলে বুঝতে পারিনি তখন। অনন্ত পান লিখেছেন, ভেরি গুড, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে, আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে, তবু দয়া করে কেবলি দিয়েছ প্রতিদান, কিছু চাওনি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমি ছুটিয়া বেড়াই, জানি না কি আসে, সুধা পান করে মরি গতি আসে, তবু যাহা চাই সকলই পেয়েছি, তুমি তো কিছুই পাওনি, আমি ছুটিয়া বেড়াই, জানি না কি আসে, সুধা পান করে মরি গতি আসে, তবু যাহা চাই সকলই পেয়েছি, তুমি তো কিছুই
আসলে এই গানটা গাইতে গেলে মনে হয় যে আমরা যতটুকু পাই তার থেকেও বেশি আমাদের আসলে চাহিদা থাকে, কিন্তু আসলে সৃষ্টিকর্তা আমাদেরকে যা দেন সেটুকু আসলে প্রাণ ভরে বা আমাদের জন্য যতটুকু ভালো বা যতটুকু আমাদের প্রয়োজন তিনি সেভাবেই আমাদেরকে সেই সব কিছু দিয়ে থাকেন আর কি। তো প্রবাল দাস লিখেছেন, হৃদয় মাঝে আজ তোমার সুরের মেলা, গানে গানে কেটে যায় এই সুন্দর সন্ধ্যাবেলা, আমি মুগ্ধ হয়ে শুনছি। অনেক 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 ধন্যবাদ। সৌরভ চ্যাটার্জি লিখছেন, বাহ চমৎকার, তোমার সুরেই মুগ্ধতা, অনেক ধন্যবাদ। দিবাকর কাকু বড় সাত জায়গায় গানটি শুনতে চেয়েছেন, আমি চেষ্টা করব কাকু যদি সম্ভব হয়। অপর্ণা ব্যানার্জি লিখছেন, বাহ অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। জ্যোতির্ময়ী মুখার্জি লিখেছেন, শুভ সঙ্গীত সন্ধ্যা, শুভেচ্ছা রইল সবার জন্য, অনেক ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন লিখছেন, আরও একটি সুন্দর গানের চয়ন, অনেক ধন্যবাদ। সুবীর রায় লিখেছেন, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। দিবাকর কাকু লিখেছেন, দারুণ, অনেক ধন্যবাদ কাকু। অমলকান্তি বিশ্বাস লিখেছেন, অপূর্ব নিবেদন, দারুণ মুগ্ধতা রয়েছে গানটিতে। দিবাকর কাকু আবারও লিখছেন, খুব ভালো লাগলো। মিতাদি লিখেছেন, অপূর্ব লাগলো। লাহিড়ী সঙ্গীতাদি আমার খুব প্রিয় একজন দিদি লিখেছেন, অপূর্ব, অনেক ধন্যবাদ দিদি, অনেকদিন কথা হয়নি। জ্যোতির্ময়ী মুখার্জি লিখছেন, অপূর্ব নিবেদন, চমৎকার পরিবেশনা, খুব ভালো গাইলে, আমি অকৃতি অধম, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। ভোলানাথ হালদার লিখছেন, এই গানের প্রতিটি কথায় আত্মার সাথে পরমাত্মার কথা বলেছেন, অনেক ভক্তি মাখা গায়কী, এই গানগুলো চর্চা চালিয়ে যাওয়া মা, অসাধারণ গাইছে মা, অনেক ধন্যবাদ, আশীর্বাদ রাখবেন আমার উপরে। তো এ পর্যায়ে আমি অতুল প্রসাদ সেনের একটি গান চেষ্টা করব শোনানোর। যদিও এখন বৃষ্টির সময় নয়, তবু আসলে প্রচণ্ড গরম, এই জন্য বৃষ্টির কথা মনে পড়ে যদি আমাদের একটু কি বলে গরম থেকে একটু রেহাই পাই আমরা, সেই জন্য এই গানটি চেষ্টা করছি শোনানোর। আমার খুব কাছের একটা মেয়ে, আমার নিজেরই মেয়ে বলবো, পৌলমী ব্যানার্জি, ওকে আমি গুনগুন বলে ডাকি, আন্টি দিয়ে একটা লাভ চলে গেছে। অনেক অনেক ধন্যবাদ বাবা, কেমন আছো? আশা করছি ভালো আছো। ঠিক আছে, আমি গানটি চেষ্টা করছি শোনানো। বধূ এমন বাদলে তুমি কোথা, বধূ এমন বাদলে তুমি কোথা, আজি পড়েছে মনে মম কত কথা, আজি পড়েছে মনে মম
মুক্তকেশী দেব লিখছেন, বাহ খুব সুন্দর, অনেক ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন লিখছেন, আহা অনেক ধন্যবাদ। দিবাকর কাকু লিখেছেন, বাহ অসাধারণ গাইছো, অসাধারণ, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ কাকু। সৌরভ ব্যানার্জি লিখেছেন, বাহ চমৎকার, অনেক ধন্যবাদ। কৃষ্ণ কিশোর দে লিখছেন, বাহ খুব সুন্দর, মধুর সুরে সুরে বধুর সাথে বৃষ্টি আসে মনটা ঝুরে, অনেক ধন্যবাদ। জ্যোতির্ময়ী মুখার্জি লিখেছেন, বধূ এমনও বাদলে তুমি কোথা, বাহ চমৎকার পরিবেশনা, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। ভোলানাথ হালদার কাকু লিখছেন, তোমার ভক্তি মাখা গায়কী যতই উপভোগ করছি ততই শোনার আগ্রহ বেড়ে যাচ্ছে মা, অনেক ধন্যবাদ কাকু। অমল কান্তি বিশেষ লিখেছেন, খুবই মায়াবী কণ্ঠে মিষ্টি গানটি শুনে প্রাণ জুড়িয়ে গেল, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। গুনগুন লিখেছে, অসাধারণ, অনেক ধন্যবাদ বাবা। পঙ্কজ কুমার সেন লিখছেন, খুব সুন্দর গাইলে, অনেক ধন্যবাদ। মিতাদি লিখেছেন, খুব সুন্দর। আপনাদের সকলকে আমার অশেষ কৃতজ্ঞতা জানাই এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। দিবাকর কাকু লিখছেন, আসলে তোমার কণ্ঠটাই খুব সুন্দর। সবই আমার সঙ্গীত গুরুদের যতটুকু গাইতে পারছি তাদের কৃপা, তাদের আশীর্বাদ, এবং এটাই আর কি, তাদের কৃপা ছাড়া আসলে যতটুকু যা সঙ্গীতের শিখেছি সব তাদের কাছ থেকে, সম্পূর্ণটাই তাদের অবদান। তো এ পর্যায়ে আমি আরেকটি নজরুল সঙ্গীত চেষ্টা করছি একটু শোনানোর। যদি সে আসে আমারও খুঁজে ঝরা গোলাপে, আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে, ঝরা গোলাপে যদি সে আসে আমারও খুঁজে ঝরা গোলাপে, আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে, ঝরা গোলাপে যদি সে আসে। বলিও তারে এখানে এসে ডাকে যেন মোর নাম ধরে সে,
পঙ্কজ কুমার সেন লিখছেন বা খুব সুন্দর পরিবেশনা, অনেক ধন্যবাদ। জ্যোতির্ময়ী মুখার্জি লিখেছেন যদি সে আসে, চমৎকার পরিবেশনা, অপূর্ব নিবেদন, মনোমুগ্ধকর গায়কী, অনেক ধন্যবাদ। বলাই দেবনাথ লিখছেন আমার প্রিয় গান, ভালো লাগলো, অনেক ধন্যবাদ। কৃষ্ণ কিশোর দে লিখছেন বা বেশ কঠিন গান, সরল গায়কী, কতই মাধুর্যময়, তুলনা আর দেবকী, অনেক ধন্যবাদ। সৌরভ ব্যানার্জি লিখছেন অপূর্ব গায়কী সন্ধ্যা, মন ভরে গেল, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। জুই সরকার লিখছেন অপূর্ব অসাধারণ গানটি গাইলেন দিদিভাই, অনেক ধন্যবাদ। খামরুল সুমন্ত লিখছেন দারুণ হয়েছে, অনেক ধন্যবাদ। দিবাকর কাকু লিখেছেন বা চমৎকার, অনেক ধন্যবাদ কাকু। মুক্তকেশী দেবী লিখছেন খুব মিষ্টি কণ্ঠ, অনেক অনেক ধন্যবাদ। সুবীর রায় লিখছেন অসাধারণ একটি গান শোনানোর জন্য ধন্যবাদ জানাই, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। মিতাদি লিখছেন আহা অপূর্ব, অনেক ধন্যবাদ দিদি। ভোলানাথ হালদার কাকু লিখছেন অসাধারণ অসাধারণ অসাধারণ, অনেক ধন্যবাদ কাকু। পঙ্কজ কুমার সেন বা খুব সুন্দর পরিবেশনা, অনেক ধন্যবাদ সকলকে। আপনারা যে এতক্ষণ ধৈর্য ধরে আমার পরিবেশনা শুনছেন, দেখছেন, এই জন্য আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা জানাই। আর সপ্তক পেজকে অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা, এবং মিতাদিকে অশেষ কৃতজ্ঞতা জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক দিন ধরে দিদি বলছিলেন, সময়ের সাথে আমাদের আসলে মিল ছিল না, অবশেষে একটা সময় পাওয়া গেল যখন আমরা আসলে এক হতে পারলাম, আসতে পারলাম সপ্তক পেজে। এবং আমার সত্যি খুব ভালো লাগছে, এত প্রাণবন্ত করে তুলেছেন আপনারা আজকের সন্ধ্যা আপনাদের স্বতঃস্ফূর্ত মন্তব্য দিয়ে। সত্যি খুব ভালো লাগছে আমার, এবং আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন সঙ্গীতকে ধারণ করে চলতে পারি, এটুকুই। এ পর্যায়ে আমি একটি বাংলা পুরনো গান একটু চেষ্টা করছি শোনানোর, হৈমন্তী শুক্লা ম্যামের গাওয়া। আমি অবুঝের মতো কি করেছি, আমি অবুঝের মতো কি করেছি, আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে, আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে তোমার মূর্তি কেন গড়েছি, কি করেছি, আমি অবুঝের মতো কি করেছি। ডেকেছিলে শুধু গান শুনতে, সুরের মায়াবী জাল বুনতে, ডেকেছিলে শুধু গান শুনতে, সুরের মায়াবী জাল বুনতে, কখন যে হয়ে গেছি মুগ্ধ, দুনয়নে সে কাজল পড়েছি, কি করেছি আমি অবুঝের মতো কি করেছি। এখন কি হবে তুমি বলো না, কিভাবে হৃদয় তাকে মেনে নেবে,
বাঁধ করে দেখেছি যে স্বপ্ন, দোলনে সে কাজল পড়েছে। এ কি করেছি আমি অবুঝের মতো, এ কি করেছি আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে, আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে তোমার মূর্তি কেন গড়েছি, এ কি করেছি আমি অবুঝের মতো, এ কি করেছি। অনেক ধন্যবাদ। বাঁধন লিখছেন, আপনার কথা বলার ধরন সত্যি মনোমুগ্ধকর, অনেক ধন্যবাদ। মিতাদি লিখেছেন, তোমায় অনেক ভালোবাসা। আপনাকেও অনেক 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 ভালোবাসা জানাই দিদি। জুই সরকার লিখছেন, দিদি ভাই আপনি খুব সুন্দর মিষ্টি করে কথা বলেন, অনেক ধন্যবাদ। অমলকান্তি বিশ্বাস লিখছেন, চমৎকার সিলেকশন, খুব জনপ্রিয় গানগুলো পর্যায়ক্রমে শুনছি আজ, দারুণ মুগ্ধতা, অনেক ধন্যবাদ। মিতাদি লিখছেন, খুব সুন্দর সুন্দর। জুই দিয়ে আবারও লিখছেন, অনেক অনেক ভালোবাসা রইল দিদি ভাই, অনেক ধন্যবাদ দিদি। জ্যোতির্ময়ী মুখার্জি লিখছেন, আমি অবসরের মতো কি করেছি, খুব সুন্দর নিবেদন, অপূর্ব সঙ্গীত, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। ভোলানাথ হালদার কাকু লিখছেন, তোমার ধীর স্থির গায়কিতে পরিতৃপ্ত হচ্ছে মা, অনেক ধন্যবাদ। অমলকান্তি বিশ্বাস আবারও লিখছেন, খুবই জনপ্রিয় একটি কালজয়ী গান শুনে প্রাণ শীতল হয়ে গেল, অনেক 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 ধন্যবাদ সবাইকে। এবার আমি লতা মঙ্গেশকরজির গাওয়া একটা গান আমি একটু চেষ্টা করছি শোনানোর। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়ায় না বলি নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাষাও আমায় চলার স্রোতে, চির সাথী রইব পথে। তুমি ভাষাও আমায় চলার স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, সেই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, সেই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার
তোমার সাথে হারিয়ে যাব, আমি তোমার সাথে। অমলকান্তি বিশ্বাস লিখছেন, চমৎকার একটি এপিসোড উপভোগ করছি আজ, যা স্মৃতিতে অম্লান হয়ে থাকবে অনেক দিন। মন্টু দাস লিখছেন শুভময় সঙ্গীত সন্ধ্যা, অনেক ধন্যবাদ। সৌরভ চ্যাটার্জি লিখেছেন অপূর্ব, অনেক ধন্যবাদ। মন্টু দাস লিখেছেন আহা অসাধারণ একটি গান, মন মুগ্ধ করা গায়কে, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। জ্যোতির্ময়ী মুখার্জি দিদি লিখছেন খুব ভালো গাইলে, চমৎকার, অনেক 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 ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি আমাদের দেশের ঐতিহ্য বা সংস্কৃতির সাথে মিশে আছেন লালন সাইজি, তো ওনার একটি গান দিয়ে আমি শেষ করব। আমি একা রইলাম ঘাটে, ভানু সে বসিল পাটে। আমি একা রইলাম ঘাটে, ভানু সে বসিল পাটে। আমি তোমার বিনে ঘোর সংকটে,
ধন্যবাদ সবাইকে। কাকু আমি খুবই দুঃখিত, আমি একদমই ভুলে গিয়েছিলাম গানটার কথা। আমি মুখটুকু এখন শেষ সময়ে এসে আমি একটু শুনিয়ে দিচ্ছি, পরবর্তীতে অবশ্যই অবশ্যই পুরো গানটা শোনাবো। বড় সাধ জাগে একবার তোমায় দেখি, বড় সাধ জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি, বড় সাধ জাগে একবার তোমায় দেখি। পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই পুরো গানটা শোনাবো কাকু। আজকে আসলে সময়টা খুবই সংক্ষিপ্ত এবং সবাই এত স্বতঃস্ফূর্তভাবে ছিলেন আমার সাথে পুরোটা সময়। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য কৃতজ্ঞতা জানাই এবং সকলের আশীর্বাদ কামনা করি যেন যতই চড়াই উতরাই যাই হোক না কেন সঙ্গীতটা যেন কোনো কারণেই না ছাড়ি, এটুকুই চাওয়া থাকবে। জীবনের বিভিন্ন বাক্যে আসলে অনেক ধরনের ঘটনা ঘটে, অনেক সময় মনে হয় যে সব কিছু হয়তো এলোমেলো হয়ে গেল, তারপরেও সঙ্গীতটা যেন ধরে রাখতে পারি, এই জন্য সকলের কাছে আশীর্বাদ চাই। আর সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ সকলকে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।